সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল এবং উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়েছিল ৮ মাস আগে। সেই পরিচয়ে ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। মাঝে মধ্যে মেঘনার ফ্ল্যাটেও যেতেন এই সৌদি কর্মকর্তা। মেঘনার পরিবারের দাবি হলো, পরিচয়ের মাত্র ৪ মাস পর গত বছরের ৪ ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয়। তবে এই দাবির সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পারিবারিক সূত্র বলছে যে মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ইশার পরিচয়ের সূত্রপাত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তার মাধ্যমে। গত বছরের অগাস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো দেখা হয় রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এবং মেঘনার মধ্যে। সেখান থেকেই মূলত শুরু হয় তাদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রাষ্ট্রদূত মেঘনার মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সামাজিক উদ্যোগে সহযোগিতা করতেন। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও তাদের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যেত। এই সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ৪ মাসের মাথায় ডিসেম্বরের এক সকালে মেঘনা তার পরিবারকে জানান যে পরদিনই তার বাগদান। পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ, কারণ মেঘনা জানান যে বিয়ের পর তারা সৌদি আরবে স্থায়ী হবেন। কিন্তু বাগদানের কিছুদিন পরই এক নাটকীয় মোড় নেয় এই ঘটনাটি। মেঘনার কাছে খবর আসে যে রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তান। বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত মনে করেন মেঘনা। পরিবারের দাবি, এরপর থেকেই রাষ্ট্রদূত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেন। মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এক পর্যায়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মেঘনা তখন নিজের ক্ষোভ জানাতে চান। তার বাবা বদরুল আলমের ভাষায়, তার মেয়ে শুধু রাষ্ট্রদূতের কাছে দুঃখ প্রকাশ চেয়েছিলেন। সে আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেন যে বিষয়টি প্রকাশ্যে আনবেন। এই শঙ্কা থেকেই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানান যে একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করে। সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তার নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ নেওয়ার দায়িত্ব। এরই মধ্যে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন যে পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন। পরদিন ১০ এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিনের আটকাদেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মেঘনার পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সমীর। তিনি কাউলি গ্রুপের একজন নির্বাহী ছিলেন। গ্রুপটি রয়েছে একটি ভিসা প্রসেসিং সেন্টার, যার মাধ্যমে জাপানের ভিসা প্রক্রিয়া করা হয়। মেঘনা এই গ্রুপের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। সমীরকে চাঁদাবাজির মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডে নিতে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলছে যে সমীর সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ফাঁদে ফেলতেন, পরে সুকৌশলে অর্থ আদায় করতেন। সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূত ইসাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন। তারা সৌদি রাষ্ট্রদূতের কাছে $৫০ লাখ দাবি করেছিলেন। এখন মেঘনার পরিবার বলছে যে তারা ৩ দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন। মেঘনা ভিকারুন্নেসা নন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেন। ২০২০ সালে তিনি মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তিনি। এই বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন যে বিষয়টি স্পর্শকাতর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা যাবে না।